মধ্যপ্রদেশে একটি বাজি কারখানায় বিস্ফোরণ, সেই বিস্ফোরণের জেরে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 60 জন বলে জানতে পারা যাচ্ছে। আজ মধ্যপ্রদেশের হরদা জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাজি কারখানায় সেই সময় অনেকজন শ্রমিক ভেতরে ছিলেন বলেই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যায় জেলা প্রশাসনের শীর্ষ পদাধিকারীরা। তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীও রয়েছে ঘটনাস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন কি বিপুল সেই ধোঁয়া এবং বিরাট বিস্ফোরণের আওয়াজ বহু দূর থেকে শুনতে পাওয়া যায়। মধ্যপ্রদেশের হরদা জেলার ঘটনা, এখানেই বাজি বিস্ফোরণের আওয়াজ বহু দূর থেকে শোনা যায়। এখনো পর্যন্ত ভেতরে কয়েকজন আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্তত 30 জনের দেহ ঝলসে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। মধ্যপ্রদেশের হরদার ঘটনা, ভেতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল আশেপাশের কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে বলে জানতে পারা যাচ্ছে। অন্তত 15টি বিস্ফোরণ পরপর হয়েছে কারখানায়। বিস্ফোরণের তীব্রতা কয়েক কিলোমিটার দূর পর্যন্ত পাওয়া গিয়েছে। এই বিস্ফোরণ এবং তার জেরে প্রায় আশেপাশের 60টি বাড়িতে কম বেশি আগুন ধরে যায়। সেখান থেকে বাড়িগুলিকে খালি করা হয়েছে, বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে, খালি করা হয়েছে আশেপাশের অন্তত প্রায় 100টি বাড়ি। কারণ ভেতরে যেহেতু বাজির মতো দাহ্য পদার্থ রয়েছে, পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্তত 15টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আগুনের সেই লেলিহান শিখা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। মধ্যপ্রদেশের হরদা জেলার বাজি কারখানায় বিস্ফোরণের দৃশ্য এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। যে ঘটনার জেরে ইতিমধ্যেই অন্তত 6 জনের মৃত্যু হয়েছে বলে খবর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, সর্বশেষ কি আপডেট পাওয়া যাচ্ছে এই দুর্ঘটনার? না, তুমি যেটা বললে যে সেটাই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট, যে অন্ততপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে 60 জন আহত। তাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর, সুতরাং মৃতের সংখ্যা বাড়তে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এখনো বহু শ্রমিক কিন্তু ওই কারখানার ভেতরে আটকে রয়েছেন। সেটা তাদের উদ্ধার করার জন্য জোর কদমে কাজ চলছে। উদ্ধারকারী দল, একাধিক উদ্ধারকারী দল রয়েছে, দমকলের একাধিক ইঞ্জিন রয়েছে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিয়েছেন যে যারা আটকে রয়েছে তাদের নিরাপদে উদ্ধার করার জন্য যা যা করা প্রয়োজন তাই করতে হবে। এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের অন্তত 60টি বাড়িতে আগুন ধরে যায় এবং 60টি বাড়ির যে কয়েকজনের মানুষ তারাও কিন্তু অগ্নিদগ্ধ হয়েছে তাদের হাসপাতালে, স্থানীয় হাসপাতালে। অর্থাৎ হরদা জেলার যে বহিরাগর সেই জায়গায় যে স্থানীয় হাসপাতাল, সেখানে তাদের চিকিৎসা চলছে। পাশে আরো 100টি বাড়ি, সেই বাড়িতেও কিন্তু আগুন লাগার সম্ভাবনা তৈরি হয়েছে। তার ফলে এলাকায় যে ওই কারখানা, বাজি কারখানা যে আশপাশের যে বসতি, সেই বসতিতে কিন্তু বড়সড় ক্ষতিগ্রস্ত, সেই বসতি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যে কারণে কিন্তু উদ্ধার কাজে একটু সমস্যা হচ্ছে। অন্তত 30টি এই মুহূর্তে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, তারা কাজ করছে, আগুন নেভানোর কাজ করছে। কিন্তু যেহেতু বাজি কারখানা, তার ফলে ভেতরে যে বিস্ফোরণগুলো হয়, একাধিক বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বহু দূর এলাকা থেকে সেই বিস্ফোরণের কিন্তু শব্দ শোনা যায়। এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যেভাবে আগুন লেগেছে এবং একাধিক বিস্ফোরণে যেভাবে দাউ দাউ করে কারখানা জ্বলছে এবং কারখানাতে যে আগুনের যে লেলিহান শিখা, সেই ছবি কিন্তু এই মুহূর্তে কলকাতা টিভি দর্শকরা দেখতে পাচ্ছেন। সেই ছবি কতটা ভয়াবহ আগুন, কারণ একটি বাজি কারখানায় আগুন লাগলে তার তীব্রতা, তার অভিঘাত কতটা হতে পারে সেটা কিন্তু খুব পরিষ্কার। এবং তাতে কিন্তু এখনো পর্যন্ত যে 6 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু আরো অনেক বাড়তে পারে। তার কারণ স্থানীয় যে হাসপাতাল এবং যে বড় হাসপাতাল, সেই বড় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, যাদের অবস্থা গুরুতর, তাদের নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে বেশ কয়েকজন রোগীকে ট্রান্সফার করা হচ্ছে। এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব
তিনি কিন্তু ঘটনার দিকে অত্যন্ত সজাগ দৃষ্টি রেখেছেন। সেখানকার যে সংশ্লিষ্ট যে জেলা প্রশাসন তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং যে কারখানার যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে এবং যা যা করা প্রয়োজন, হাসপাতালে যে যে মেডিকেল পরিষেবা দেওয়া প্রয়োজন সমস্ত কিছু করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এবং যে এলাকাতে সব থেকে যে কথাটা বলছিলাম অঙ্কুর, যে এলাকাতে এই ঘটনাটা ঘটেছে সেই এলাকা জনবসতিপূর্ণ হওয়ার কারণে মানে ওই বাজি কারখানার আশপাশে বেশ কয়েকটি বাড়ি থাকার কারণে কিন্তু অবস্থা আরো অনেকটা সঙ্গীন হয়ে পড়ে। তার কারণ 60টি বাড়িতে পুরো আগুন লেগে যায় এবং 60টি বাড়ি পুরো ভস্মীভূত হয়ে যায় এবং আশপাশের আরো বেশ কয়েকটি বাড়িতে কিন্তু বহু যারা সেখানকার যে বাসিন্দারা ছিলেন তাদের কিন্তু অত্যন্ত নিরাপদে তাদের বার করে নিয়ে আসা হয়েছে, যেটা জেলা প্রশাসন সূত্রে খবর। এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন আটকে পড়েছিলেন, তারা কিন্তু অগ্নিদগ্ধ হন এবং তাদের এই মুহূর্তে স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছিলাম, যে কারখানার ভেতরে অন্তত 150 জন শ্রমিক কাজ করছিলেন যখন এই বিস্ফোরণটি ঘটে। তার ফলে যে 6 জনের মৃত্যু হয়েছে এবং 60 জন আহত হয়েছে, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু এখনো বহু শ্রমিক হাসপাতাল এই কারখানা যে চত্বর সেই চত্বরে কিন্তু আটকে রয়েছে, কারণ যেভাবে বিস্ফোরণ হয়েছে একের পর এক বিস্ফোরণ এবং গোটা কারখানাতে কিন্তু আগুন ধরে যায়। সুতরাং বাজি কারখানার বিভিন্ন জায়গায় যে দাহ্য পদার্থ মজুদ রয়েছে তাতে কিন্তু আগুন ধরতে বেশি সময় লাগার কথা নয় এবং সেটাই ঘটেছে। এবং সেই ছবি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত পরিষ্কার যে কিভাবে আগুনের লেলিহান শিখা গোটা এলাকা গ্রাস করে ফেলছে এবং যে কারণে কিন্তু সেখানকার যারা বাসিন্দা তারা কিন্তু অনেকে বাড়ি থেকে বেরিয়ে আতঙ্কে ছোটাছুটি করছেন। সুতরাং উদ্ধার কাজে কিন্তু কিছুটা অসুবিধা হচ্ছে, কিন্তু সেই অসুবিধা দূর করে যাতে যে সমস্ত শ্রমিক কারখানার ভেতরে আটকে রয়েছেন যারা তাদের কিন্তু দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে এবং তার সঙ্গে আশপাশের যে কটি বাড়ি রয়েছে সেই বাড়িতে যাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে এবং সেই আগুনে যাতে আর কারো ক্ষতিগ্রস্ত না হয় সেই উদ্ধারকারী দল, একাধিক উদ্ধারকারী দল সেখানে রয়েছে, ঘটনাস্থলে রয়েছে, তারা কিন্তু এই উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। এই বাজি কারখানাটির সম্পর্কে এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? বাজি কারখানাটা কি বৈধ ছিল না অবৈধ ছিল এবং ঠিক কিভাবে এই আগুন লাগলো সেই বিষয়ে কি কোনো তথ্য পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত বাজি কারখানা সম্পর্কে, বাজি কারখানার লাইসেন্স ছিল কিনা, বাজি কারখানা অবৈধ কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় এবং কিভাবে আগুন লাগলো সেটাও কিন্তু এখনো পর্যন্ত যে উদ্ধারকারী দল অর্থাৎ দমকল বা অন্যান্য যে উদ্ধারকারী দল যারা কাজ করছে এই মুহূর্তে তাদের তরফ থেকে কিন্তু কোনো রকম তথ্য এই মুহূর্তে পাওয়া যায়নি। তবে যে বাজি কারখানা একটি বড় বাজি কারখানা এবং সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল, প্রচুর বাজির মশলা মজুদ ছিল। সুতরাং সেই বাজি কারখানাটা এমন একটা জায়গাতে অর্থাৎ একটি খোলা মাঠের যে ছবিটা দেখা যাচ্ছে যে খোলা মাঠের পাশেই যে বাজি কারখানা, সেই বাজি কারখানা আদৌ তার লাইসেন্স ছিল কিনা বা অবৈধ বাজি কারখানা কিনা এবং আগুন কিভাবে লেগেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।